বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ। বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাতে আপনার কি সমস্যা? জনাব নুরুল হক নুরু, আপনি তো আর বিএনপি না করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, যে আপনি এটা বিএনপি কে কিভাবে ভেঙে জানেন? দুর্বল করে আওয়ামী আপনি এটা লীগকে কিভাবে জানেন? ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। সো ইন্টারেস্টিং ব্যাপার যে তাইলে আপনাদের, আমি এখন কি বলবো আমি জানি না, যে গণপরিষদের আহ্বায়ক জনাব রেজা কিবরিয়া যে অভিযোগটি আনলেন সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন? তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে কিছু ছবি প্রকাশ করা হয়, আপনি তার জবাবে যেরকম সেই সময় ছবি, জি ছবি প্রকাশ করা হয়, তার একটা ছবি এডিট করে প্রচার করেছে, সেটা এডিটেড ছবি, সেটি আসলে প্রকৃত ছবি নয়। জি, কিন্তু রেজা কিবরিয়া বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন। তিনি অবশ্য জানেন না সেই কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে। এটি কেন বলছেন তাহলে? এখন এটা আপনি জানেন, এই বাইরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে সাথে রাখতে হয়। মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সবসময় একটা ছোট্ট ব্যাগ ছিল, ছোট্ট একটা পার্স ব্যাগের মধ্যে, এটা সবসময় ছিল। আমি যেখানেই গিয়েছি, এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি। তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিবরিয়া হচ্ছে 6 মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি নতুন করে তুললেন, কিন্তু গত 6 মাসে কিন্তু দলের মিটিং এ কিংবা এটার ব্যাখ্যা তিনি চাননি। যখন দল থেকে তাকে আমরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি এই দাবি তুলেছেন। তো আমার মনে হচ্ছে উনি আমাদের ক্ষুব্ধ হয়ে এই দাবি বা এই কথাগুলো বলছেন, আসলে যার ভিত্তি নাই একেবারে। আমরা বলতে কারা, মানে আপনি এবং আপনার অফিস? না, আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের আপনার 87 জন সদস্য ইতিমধ্যে একমত হয়েছে। আপনার 18 জন সদস্যের মধ্যে 87 জন সদস্য একমত হয়েছে যে ডক্টর রেজা কিবরিয়া যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার, সেটার বিরুদ্ধে 187 জন সদস্য একমত হয়েছে যে রেজা কিবরিয়াকে নিয়ে দল করা যায় না। তার ইমপিচমেন্ট নিয়ে এখনো অফিসে আলোচনা চলছে। আমরা এই বিকাল 3টা থেকে মিটিং চালাচ্ছি। এখনো শুধুমাত্র আপনার এই মিটিং এ অংশ নেওয়ার জন্য আমাদের আলোচনাটি এখন পোস্টপন্ড আছে। আজকের মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত হবে অপসারণের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী। আপনারা সেদিন ছাদের বৈঠকে, রেজা কিবরিয়ার বাসার ছাদের বৈঠকেও তো তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি কি আপনি একাই নিয়েছেন সিদ্ধান্তটি? সেটি কোনো গণতান্ত্রিকভাবে নেওয়া ছিল না? সেদিন আমরা আলোচনা করেছিলাম, অনেকের আলোচনা ছিল। যখন আমার কাছে এটি অনেকের মতামত, যখন আমি 87 জনের মতামত পেয়েছি, মানে 2/3 অপসারণ করার জন্য, তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায়, যে আমাদের গঠনতন্ত্রের আপনার 38 এবং 39 ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি। আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রেজা কিবরিয়াকে নেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায়? রেজা কিবরিয়াকে নেওয়ার বিষয়টা ছিল, আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষ চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়ায় যুক্ত হয়। অনেক মানুষের সাথে কথা বলার পরে রেজা কিবরিয়া কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ? তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন? না, যাই হোক, এখন সে বিবেচনা আসলে অনেকগুলো আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবরিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিবরিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন, এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি, আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন, ভেবেছেন রেজা কিবরিয়া দিয়ে এটি সম্ভব হবে। না, সেরকম কিছু না। আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়াশোনা করা লোক এসেছেন। ডক্টর কামাল হোসেন নিজেই অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। সরি, ডক্টর কামাল হোসেন তো অনেক আগে থেকে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, বর্তমানে নাই। আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, আওয়ামী লীগের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে একজন ডক্টর গহর রিজভী, তিনি হার্ভার্ডে পড়িয়েছেন। উনি তো এখন নাই, উপদেষ্টা হিসেবে নাই। উনি উপদেষ্টা হিসেবে বোধহয় তো নাই এখন। আমি আর মনে করলে আরো কয়েকজনের কথা আমি মনে করতে পারবো। যাই হোক, আমার একটা তথ্যের গ্যাপ থাকতে পারে, তবে আমি মনে করেছি, আমরা মনে করেছি তরুণরা, যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ, তাকেও
আমরা নিয়ে চলতে পারি, সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে। এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম, সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের, আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের মতামতের ভিত্তিতে আমি মিটিংয়ে প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম। জনাব নূর, এটি আপনি একক সিদ্ধান্তে করেছিলেন, আপনি এবং আপনার দুই একজন বন্ধু বান্ধব, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তাকে নেওয়ারটাও না, তাকে বহিষ্কারেরটাও না। গণতান্ত্রিক যে আমি গণ অধিকার পরিষদকে মোটামুটি ভাবে আপনি আপনার পকেট সংগঠন বানিয়েছেন, এখন অভিযোগ এটি। এটা আপনাদের কাছে মনে হতে পারে, শুনেন এখন আমি কাজ করি আমার একটা টিম নিয়ে, সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে। তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও, কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও, আমাদের একটা কোর গ্রুপ ছিল, সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি। এখানে আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না, তাহলে রেজা কিবরিয়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম। সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম, এবং এই কারণেই মানুষের মনে আশা তৈরি করতে পেরেছিল। রেজা কিবরিয়া যখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তখন আপনি পাল্টা অভিযোগ এনেছেন, আমরা এরকমই দেখেছি। আপনি চাইলেও রেজা কিবরিয়াকে, আমি আপনাকে বলতে শুনেছি আপনি জানতেন যে 2019 সাল থেকে রেজা কিবরিয়া মানে কি করছেন, ষড়যন্ত্র করছেন। আপনি একটি জায়গায় এরকম বলেছেন যে 2019 সাল থেকে ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা দেখেছি আপনি কিন্তু 2019 সাল থেকে তো বটেই, পরে তাকে আপনি আহ্বায়ক করেছেন, তখন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে আপনার একটি সমস্যা হয়েছে। এটি একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটি ব্যাপার আপনি যদি একবার একটু বলতেন, সেটা হচ্ছে আপনি ভাই, আমি একটু ক্লিয়ার, খালেদ ভাই 30 সেকেন্ড আমাকে এটা ক্লিয়ার করতে হবে। জি বলেন। আপনি যদি দেখেন পত্রপত্রিকা, আমি 19 সালের কথা বলি নাই, আমি বলেছি টেলিভিশন 19 সালের কথা বলেছেন, আমাদের দলে আপনি টেলিভিশন 19 সালের কথা বলেছেন। তাহলে আমি একটু বলতেছি, খালেদ ভাই প্লিজ ক্লিয়ার করতে দেন। জি জি প্লিজ করেন। অক্টোবরের, আমি 2000 অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে 21 সালের। তো আপনার 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডু মিটিং হচ্ছে, এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল, সেটা আমরা জানতাম যে এই প্রক্রিয়া চলছে। কিন্তু রেজা কিবরিয়ার কানেকশনটা আমরা জানি 21 সাল থেকে। আসলে 21 সাল থেকে জানার পরে আপনারা মুখ খুলে 23 সাল থেকে, ঠিক আছে, এটি নিশ্চয়ই আপনি আরো ক্লিয়ার করবেন। আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন, উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এনেছেন। আপনি যে